সরকার একই রকম ভাবেই রেসপন্স করেছে এই প্রতিবেদনটি। তাহলে গুণগত যেই পরিবর্তনের আশায় বাংলাদেশের মানুষ পথ চেয়েছিল, সেই গুণগত পরিবর্তন ঠিক কবে নাগাদ আসবে বা কোন প্রক্রিয়া আসবে, সেটি এখন মুখ্য প্রশ্ন হিসাবে সামনে আসছে। বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে ফের প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ সাম্প্রতিক এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে ক্ষমতায় বসার 1 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে মানবাধিকার পরিকল্পনা বাস্তবায়নে তেমন কার্যকর দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বর্তমান সরকার। রিপোর্টটিতে বলা হয়েছে যে আগের সরকারগুলোর মতোই বর্তমান সরকারও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের আটক রাখার মতো ঘটনাগুলো ঘটিয়েছে। বিশেষ ক্ষমতা আইনের অপপ্রয়োগ, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান, দমন নিপীড়ন এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে নির্যাতন, এসব উদাহরণ তারা টেনে এনেছে তাদের সাম্প্রতিক প্রকাশিত এই রিপোর্টটিতে। যেখানে মূল উপজীব্য হচ্ছে সাধারণ মানুষের অধিকার এখানে এখনো অরক্ষিত। এই প্রতিবেদনটিতে আরো উল্লেখ আছে সাম্প্রতিক সময়ে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির গোপালগঞ্জে লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে যে প্রাণহানি এবং সংঘর্ষ, সাথে মামলা এবং আটকের মতো বিষয়গুলো এর সাথে যুক্ত হয়েছে। রংপুরে হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে আক্রমণ, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং উচ্ছেদের মতো ঘটনাটি, সাথে কার্যক্রম স্থগিত রাজনৈতিক দল আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার সম্পর্কিত বিষয়গুলো এখানে স্থান পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই প্রতিবেদনটি একপেশে এবং উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ সরকারের মতে সরকার মানবাধিকার রক্ষায় কার্যক্রম গ্রহণ করছে এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় কাজ করছে, সাথে মানুষকে যেন হয়তো হয়রানি না করা হয় সেটি বন্ধ করার জন্য সরকারের কার্যক্রম চালু আছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতে যারা মামলা করছে তারা সরকারের অংশ নন। তিনি বলতে চেয়েছেন যে আগের আমলে ক্ষতিগ্রস্ত মানুষেরা এই মামলাগুলো করছে। আমরা বিগত সরকারগুলোর সময়ও হিউম্যান রাইট ওয়াচ সহ মানবাধিকার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যে দাবিগুলো করা হয়েছিল, সেই একই রকম দাবির প্রেক্ষিতে সরকারের যে বক্তব্য, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যেও সেখানে নতুন কিছু আসেনি। সরকার একই রকম ভাবেই রেসপন্স করেছে এই প্রতিবেদনটি। তাহলে গুণগত যেই পরিবর্তনের আশায় বাংলাদেশের মানুষ পথ চেয়েছিল, সেই গুণগত পরিবর্তন ঠিক কবে নাগাদ আসবে বা কোন প্রক্রিয়া আসবে, সেটি এখন মুখ্য প্রশ্ন হিসাবে সামনে আসছে। এখন যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা কি আসলেই স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে? বাংলাদেশে কি বিশেষ ক্ষমতা আইনের যে অপপ্রয়োগ সেটি কি বন্ধ হয়েছে, কমেছে, নাকি আগের মতোই আছে? হিউম্যান রাইট ওয়াচের যে প্রতিবেদন যেটি সরকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে, সেটি কি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে? এই যে বিতর্কের উত্থান, এটি সম্পর্কে জানতে হলে আপনাকে রাখতে হবে দেশের রাজনীতির খোঁজ খবর এবং এবং রাজনীতির ভেতরের এবং বাইরের বাস্তবতায়। আপনাদের কি মত? হিউম্যান রাইট ওয়াচ যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, আপনি কি সেটির সাথে একমত পোষণ করেন, নাকি বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে এটিকে একপেশে বলেছে এবং উদ্দেশ্য প্রণোদিত বলছে, বাংলাদেশ সরকারের এই বিবৃতিকেই আপনি সমর্থন করেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।